নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম সুবর্ণ মৃগ জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব হিমালয় প্রদেশে মৃগরূপে জন্মগ্রহণ করেছিলেন। বয়ঃপ্রাপ্তির পর তার দেহ সৌন্দর্য অতিশয় বেড়ে যায়। তার গায়ের রং ছিল সোনার মতো, চোখ দুটি ছিল মণি গোলকের মতো, তার মুখ ছিল উজ্জ্বল রক্তবর্ণ, তার পা চারটি যেন লাক্ষারসে রঞ্জিত ছিল। তার স্ত্রীরও দেহ সৌন্দর্য তারই মতো ছিল। তারা দুজনে সম্প্রীতির সঙ্গে পরম সুখে বাস করতেন। বোধিসত্ত্ব ৮০,০০০ বিচিত্র মৃগের অধিপতি ছিলেন। ওই মৃগেরা তার সেবা করত। তারা যখন এইভাবে বাস করছিলেন, তখন একদিন এক ব্যাধ মৃগদের চারণভূমিতে মৃগ ধরার জন্য এক শক্ত দড়ির জাল পেতে রাখল। বোধিসত্ত্ব মৃগদের আগে আগে যাবার সময় ওই জালে পা দিতেই তিনি আবদ্ধ হয়ে পড়েন। তিনি বারবার জাল ছোঁড়ার জন্য পা টানলেন, কিন্তু জালের দড়ি ছিঁড়ল না। তার পায়ের চামড়া ছিঁড়ে গেল। ফাঁদে পড়া মৃগরা যেমন রব করে, তেমনি তিনিও রব করতে লাগলেন। তা শুনে অন্যান্য মৃগেরা ভয়ে পালিয়ে গেল। বোধিসত্ত্বের স্ত্রীও প্রথমে কিছু বুঝতে না পেরে পালিয়ে গেলেন। পরে মৃগদের মধ্যে স্বামীকে দেখতে না পেয়ে ভাবলেন, আমার স্বামী হয়তো ফাঁদে পড়েছেন। তিনি তখন অতি বেগে বোধিসত্ত্বের কাছে ছুটে গিয়ে বললেন, প্রভু, আপনি তো মহাবল, আপনি কেন এত কাতর হয়ে পড়েছেন? আপনি বল প্রয়োগ করে জাল ছিঁড়ে ফেলুন। বোধিসত্ত্ব বললেন, আমি আমার দেহের সমস্ত বল প্রয়োগ করে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু যতই আমি পা টানাটানি করেছি, ততই তা আরও আটকে গেছে। তার স্ত্রী তখন বললেন, স্বামী, ভয় পাবেন না, আমি ব্যাধের কাছে আপনার প্রাণ ভিক্ষা করে নেব, দরকার হলে আমার নিজের জীবন পর্যন্ত দেব। এই বলে মৃগী বোধিসত্ত্বের রক্তাক্ত দেহটিকে আলিঙ্গন করলেন। এমন সময় দূরে অস্ত্র হাতে ব্যাধকে আসতে দেখে তিনি বললেন, স্বামী, ব্যাধ আসছে, আপনি ভয় পাবেন না, আমি নিজের ক্ষমতা বলে আপনাকে মুক্ত করব। এই বলে তিনি ব্যাধের সামনে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু, আমার স্বামী সুবর্ণ মৃগ, শিলাচার সম্পন্ন এবং ৮০,০০০ মৃগের অধিপতি। তারপর একটি গাথার মাধ্যমে বললেন, প্রভু, আমাকে আবদ্ধ করে আমার স্বামীকে মুক্ত করে দিন। যদি আমাদের দুজনকেই বধ করতে চান, তাহলে আগে আমাকে বধ করুন, পরে আমার স্বামীকে বধ করবেন, কারণ আমার স্বামীর নিধন আমি সচক্ষে দেখতে পারবো না। এই কথা শুনে ব্যাধ আশ্চর্য হয়ে গেল। ভাবল, তাই তো, যারা মানুষ তারা তো স্বামীর জন্য প্রাণ দেয় না। এই মৃগী মানুষের মতো কথা বলছে মধুর ভাষায়, আমি একে এবং এর স্বামীকে মুক্ত করে দেবো। এই বলে সে একটি গাথার মাধ্যমে বলল, মৃগীর মুখে মানুষের ভাষা তো এর আগে কখনো শুনিনি। তোমাকে বা তোমার স্বামী মহামৃগকে বধ করব না কখনো। তোমরা নির্ভয়ে ও সুখে বনে বিহার করো। এই বলে ব্যাধ বোধিসত্ত্বকে মুক্ত করে দিল। স্বামীকে মুক্ত দেখে মৃগী বললেন, হে ব্যাধরাজ, মৃগরাজকে মুক্ত দেখে যে অপার আনন্দ অনুভব করছি, তোমার ভাগ্যে যেন সেই আনন্দ চিরকাল ঘটে। তখন বোধিসত্ত্ব ভাবতে লাগলেন, এই ব্যাধ আমার স্ত্রী ও ৮০,০০০ মৃগের জীবনদান করেছে। যে দান করেছে তাকে প্রতিদান করা উচিত। বোধিসত্ত্ব তার বিচরণ ক্ষেত্রে একখণ্ড মহামূল্য মণি দেখেছিলেন। তিনি সেই মণি এনে ব্যাধকে তা দান করে বললেন, ভদ্র, এখন হতে আর জীবের প্রাণনাশ ইত্যাদি পাপ করো না। এই মণি নিয়ে গৃহধর্ম ও স্ত্রী পুত্র পালন করো, দানাদি পূর্ণকর্ম করে জীবনযাপন করো। ব্যাধকে এই উপদেশ দিয়ে বোধিসত্ত্ব স্ত্রীকে নিয়ে অরণ্যে চলে গেলেন।